গাইস এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখানে তোমরা যে ডিসপ্লে সেটিং দেখতে পারছো যার মধ্যে অনেকগুলো অপশন। প্রথমত বলবো এগুলার কি কাজ, তারপর বলবো সকল প্রো প্লেয়ার তাদের মোবাইলে কিভাবে ডিসপ্লে সেটিং করে। আর তোমরা যদি সেটা একবার করতে পারো তাহলে তোমাদের মোবাইল আর কখনোই ল্যাগ করবে না, তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং বেশি বেশি হেডশট মারতে পারবে। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস সেটিংটা করার জন্য তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে সেটিং এর মধ্যে। এজন্য তোমরা উপরে সেটিং আইকনে ক্লিক করবা, তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে আর এখান থেকে তোমরা সরাসরি চলে আসবে ডিসপ্লে সেটিং এর মধ্যে। আর তোমরা আমাদের সামনে ডিসপ্লে সেটিংটা দেখতেই পারছো। এখন তোমাদেরকে এক এক করে বুঝাই দিচ্ছি। তো তোমাদেরকে আমি এই সেটিংটা নিচের দিক থেকেই শুরু করছি। প্রথমে তোমরা এখানে নর্থ স্ক্রিন নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে গেমের মধ্যে তোমাদের যে হোম লবিটা আছে যেটা দেখতে হবে এমন, আর যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো, মানে তোমরা এই হোম লবিটা ফুল স্ক্রিন দেখতে পারবা না, এটা সাইড থেকে কেটে যাবে যেটা তোমরা দেখতেই পারছো। তবে তোমরা যদি এই অপশনটা অফ করে দাও তাহলে তোমাদের হোম লবি স্ক্রিনটা ফুল স্ক্রিন দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর আমি বলবো এটা তোমরা অবশ্যই অফ রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপরে এখানে মিনি ম্যাপ নামে একটা অপশন দেখতে পারবা আর এখানে তোমরা ছোট ছোট দুইটা ম্যাপ দেখতে পারবা। প্রথমত তোমরা যদি নর্থ অ্যাপে রেখে গেম খেলো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা দৌড়াবে তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবা। তোমরা এখানে দেখতেই পারছো আমার ক্যারেক্টারটা দৌড়াচ্ছে একদিকে, আর ম্যাপের এখানে এখানে যে অ্যারো বা টিক চিহ্নটা দেখতে পারছো এটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে তোমরা ম্যাপের কোন দিকে যাচ্ছ সেটা বোঝা যায় না, যেটা একটা সমস্যা আর কি। আর গেমের মধ্যে যখন তোমরা মুভমেন্ট করবা তোমাদের সাথে কিন্তু ম্যাপ মুভমেন্ট করবে না। তবে তোমরা যদি এখান থেকে রোটিং এ রেখে গেম খেলো তাহলে কি হবে, তাহলে তোমরা দেখতে পারছো ম্যাপের মধ্যে যে এই অ্যারো চিহ্নটা আছে আমাদের ক্যারেক্টারটা যেদিকে যাচ্ছে এখানে অ্যারো চিহ্নটা কিন্তু সেদিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবা সহজেই যে তোমরা ম্যাপের কোন দিকে যাচ্ছ। আর এই অ্যারো চিহ্নটা কিন্তু তোমাদের ক্যারেক্টারের সাথে এবং ম্যাপের সাথে একসাথেই মুভমেন্ট করে। আর আমি বলবো অবশ্যই তোমরা এখান থেকে মিনিম্যাপ অপশনটা রোটিং এ রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে অটো স্কেল নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা অন রাখো তাহলে কি হবে, যখন তোমরা গেমটা স্টার্ট করবে গেমের মধ্যে যে লবি থাকে আর ওই লবির মধ্যে যে ম্যাপটা আছে ওইটা অটোমেটিক কিন্তু জুম হবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। এবং গেমের মধ্যে যখন তোমরা গাড়িতে উঠবে বা গাড়ি থেকে নামবে তখনও তোমাদের ম্যাপটা কিন্তু জুম ইন এবং জুম আউট হবে। গেমের মধ্যে যখন তোমরা জিপ লাইন উঠবে এবং জিপ লাইন থেকে নামবে তখনও তোমাদের ম্যাপটা কিন্তু জুম ইন জুম আউট হবে। আর গেমের মধ্যে যে লঞ্চার প্যাডগুলো আছে যখন তোমরা এগুলোতে উঠবে বা নামবে তখনও তোমাদের ম্যাপটা কিন্তু জুম ইন জুম আউট হবে। তবে তোমরা এই অটো স্কেল অপশনটা যদি অফ করে দাও লবির মধ্যে যে ম্যাপটা আছে ওইটা জুম ইন জুম আউট হবে না। তাছাড়া যখন তোমরা গাড়ির মধ্যে উঠবে বা নামবে তখনও ম্যাপটা কিন্তু জুম ইন জুম আউট হবে না। এবং গেমের মধ্যে যে জিপ লাইন আছে ওইখানেও তোমরা যখন উঠবে বা নামবে তখনও তোমাদের ম্যাপটা কিন্তু জুম ইন জুম আউট হবে না। সর্বশেষ আমাদের গেমের মধ্যে যে লঞ্চার গুলো আছে ওই লঞ্চার পেটে যখন তোমরা উঠবে বা নামবে তখনও তোমাদের ম্যাপটা কিন্তু জুম ইন জুম আউট হবে না। আর আমি বলবো তোমরা এখান থেকে এই অপশনটা অন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে হাই এফপিএস নামে একটা অপশন দেখতে পারবা। প্রথমে তোমাদেরকে জানতে হবে এফপিএস মানে কি, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের এইখানে যে তিনটা অপশন দেখতে পারছো নরমাল, ইনহ্যান্স এবং হাই, তোমরা এই তিনটার মধ্যে কোনটায় রাখবা। প্রথমত ক্লিয়ার করি এফপিএস মানেটা কি। গাইজ গেমের মধ্যে তোমরা যে দৌড়াও বা মুভমেন্ট করো, মূল কথা হচ্ছে গেমের মধ্যে তোমরা যা করো এটা কিন্তু একটা ভিডিও আকারে প্রকাশ পায়। তবে এই ভিডিওটা তৈরি হইতে কিন্তু অনেকগুলা পিকচারের প্রয়োজন পড়ে, মানে হচ্ছে তোমাদের সেকেন্ডে 30টাও হইতে পারে 60টাও হইতে পারে। এতগুলা পিকচার এক হয়ে যখন একটা ভিডিও হয় এটাই হচ্ছে মূলত এফপিএস। আর এই সেটিংটা তোমাদের অবশ্যই করা উচিত, তাহলে গেমের মধ্যে তোমাদের যা যা করবা সেগুলো খুব ভালোভাবে দেখতে পারবা। তবে এখানে তোমাদের সেটিং গুলো অবশ্যই র্যাম অনুযায়ী করলে ভালো হবে, তাই তোমাদের আমি র্যাম অনুযায়ী বলছি। প্রথমত যাদের র্যাম 1 জিবি 2 জিবি 3 জিবি তারা এখান থেকে হাই এফপিএস অপশনটা নরমালে রাখবা। তারপর যাদের র্যাম 3 জিবি 4 জিবি 6 জিবি তারা এখান থেকে হাই এফপিএস অপশনটা ইনহ্যান্সে রাখবা। আর যাদের র্যাম 8 জিবি 12 জিবি 16 জিবি তারা এখান থেকে হাই এফপিএস অপশনটা হাইতে রাখবা। তো আমি তোমাদেরকে এখান থেকে হাই এফপিএস তোমাদের র্যাম অনুযায়ী যেভাবে বললাম এভাবে করলে আশা করা যায় তোমাদের অনেক অনেক হেল্প হবে। তারপর তোমরা গ্রাফিক্স নামে একটা অপশন দেখতে পারবা যার মধ্যে 4টা অপশন। এখন তোমাদের বলবো তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী এখান থেকে কোনটায় রাখলে তোমাদের মোবাইল আর কখনোই ল্যাগ করবে না এবং তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে। এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা
লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো গ্রাফিক্স এর মধ্যে প্রথমে তোমরা এখান থেকে স্মুথ নামে একটা অপশন দেখতে পারবা। প্রথমেই বলবো যাদের র্যাম 1 GB 2 GB 3 GB তারা এখান থেকে স্মুথে রেখে খেলবা। আর তারা স্মুথে রেখে খেললে কি কি সুযোগ সুবিধা পাবা সেটা তোমাদেরকে এখন বলছি। প্রথমত গেমের মধ্যে তোমাদের গান স্ক্রিনের মধ্যে কোনো অ্যানিমেশন দেখতে পারবা না, আর যদিও দেখতে পাও খুব কম পরিমাণে দেখতে পারবা। তারপর তোমাদের হোম লবি স্ক্রিনটা এমন দেখা যাবে যেটা তোমরা দেখতেই পারছো যে এটার গ্রাফিক্স কোয়ালিটি কেমন। গেমের মধ্যে টিমমেট অথবা এনিমি তোমাদের সামনে ইমোট দিলে বেশিরভাগ ইমোট তোমরা দেখতে পারবা না। আর যখন তোমরা গেম খেলবা তখন তোমাদের গেমের মধ্যে গ্রাফিক্স এর কোয়ালিটি এমন দেখা যাবে, গেমের মধ্যে ঘরবাড়ি সহ যা যা আছে সবকিছু এমনই দেখা যাবে যেটা তোমরা দেখতেই পারছো। আর গেমের মধ্যে যে কার স্ক্রিন গুলো আছে সেগুলোর মধ্যেও অ্যানিমেশন দেখতে পারবা না, তবে কিছু কিছু গাড়ির অ্যানিমেশন দেখতে পারো। তাছাড়া গেমের মধ্যে তোমরা টিমমেট অথবা এনিমির এখান থেকে শুধু ইউআইডি নামটাই দেখতে পারবা। তাছাড়া গেমের মধ্যে টিমমেট এবং এনিমির বেশিরভাগ ড্রেস কিন্তু দেখা যাবে না, তবে কিছু কিছু ড্রেস দেখা যাইতে পারে। তো মূলত তোমরা স্মুথ গ্রাফিক্সে খেললে কি কি সুযোগ সুবিধা পাবা তোমাদেরকে বুঝাই দিছি। আর এর মধ্যে তোমরা নিচে আর একটা অপশন দেখতে পারবা যেটার নাম হচ্ছে কালেকশন স্পেশাল ইফেক্ট। তোমরা যদি এখান থেকে এই অপশনটা অন রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যে সকল বান্ডিলের মধ্যে তোমাদের অ্যানিমেশন থাকে সে সকল বান্ডিলের মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা। তবে তোমরা যদি এই অপশনটা অফ করো তাহলে কি হবে, গেমের মধ্যে যে সকল বান্ডিলে অ্যানিমেশন আছে সে সকল বান্ডিলের মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা না। আর এখান থেকে অবশ্যই তোমরা এই অপশনটা অন করবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, তোমাদের র্যাম অনুযায়ী এখান থেকে স্মুথ গ্রাফিক্স রেখে খেলো, তাহলে তোমরা গেমের মধ্যে অনেক ভালো খেলতে পারবে এবং তোমাদের মোবাইলটা ল্যাগ করবে না এবং তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে। এখন বলবো যাদের মোবাইলের র্যাম 3 GB 4 GB 6 GB তারা অবশ্যই এখান থেকে স্ট্যান্ডে রেখে খেলবা। আর তোমরা স্ট্যান্ডে রেখে খেললে কি সুযোগ সুবিধা পাবা তোমাদের সেটা বলবো। প্রথমত তোমরা গেমের মধ্যে তোমাদের যে গান স্ক্রিন গুলো আছে কিছু কিছু গানের মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা এবং কিছু কিছু গানের মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা না। আর গেমের মধ্যে তোমাদের যে হোম লবি স্ক্রিনটা আছে যেটার গ্রাফিক্স কোয়ালিটি দেখতে এমন হবে যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। এবং গেমের মধ্যে এনিমি বা টিমমেট তোমাদের সামনে ইমোট দিলে কিছু কিছু ইমোট দেখা যাবে এবং কিছু কিছু ইমোট দেখা যাবে না। আর যখন তোমরা গেম খেলবে তখন তোমাদের গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি এমন দেখা যাবে, মানে গেমের মধ্যে যে ঘরবাড়ি আরো যা যা আছে সবকিছু এমন দেখা যাবে যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। গেমের মধ্যে যখন তোমরা গাড়ি চালাবে তোমাদের গাড়ির মধ্যে কিছু কিছু গাড়ির অ্যানিমেশন দেখতে পারবা এবং কিছু গাড়ির মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা না। আর গেমের মধ্যে এনিমি অথবা টিমমেটের এখান থেকে শুধু নাম এবং ইউআইডিটাই দেখাবে। তবে গেমের মধ্যে এনিমি বা টিমমেটের যে ড্রেস আছে তোমরা সেগুলো দেখতে পারবা, তবে হয়তো কিছু কিছু ড্রেস নাও দেখা যাইতে পারে। তো যাই হোক গাইস, স্ট্যান্ড গ্রাফিক্স রেখে খেললে কি সুযোগ সুবিধা পাবা তোমাদেরকে বলছি। তো তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমরা যদি স্ট্যান্ড গ্রাফিক্স রেখে খেলো আশা করা যায় তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং তোমাদের মোবাইলটা আর কখনোই ল্যাগ করবে না এবং তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে। তারপর বলবো যাদের মোবাইলের র্যাম 6 GB 8 GB 12 GB তারা অবশ্যই এখান থেকে আল্ট্রা গ্রাফিক্স রেখে খেলবা। তো সেই ক্ষেত্রে তোমরা কি সুযোগ সুবিধা পাবা তোমাদেরকে বলবো। প্রথমত গেমের মধ্যে যে গান স্ক্রিন গুলা থাকবে প্রত্যেকটা গানের মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা এবং গেমের মধ্যে তোমাদের যে হোম লবি স্ক্রিনটা আছে সেটার গ্রাফিক্স কোয়ালিটি তোমরা স্পষ্ট দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। এবং গেমের মধ্যে টিমমেট অথবা এনিমি যে কোনো ধরনের ইমোটি দেখ না কেন প্রত্যেকটা ইমোটি তোমরা দেখতে পারবা। আর গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি অনেকটা ভালো দেখা যাবে এবং গেমের মধ্যে যে ঘরবাড়ি আরো যা যা আছে প্রত্যেকটা জিনিসই তোমরা স্পষ্ট দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। এবং গেমের মধ্যে তোমাদের যে গাড়ির স্ক্রিন গুলো আছে প্রত্যেকটা গাড়ির মধ্যে অ্যানিমেশন দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। এবং গেমের মধ্যে তোমাদের টিমমেট অথবা এনিমির নাম ইউআইডি এবং প্রোফাইল আফটার ব্যানার সবই দেখতে পারবা। তাছাড়া গেমের মধ্যে ড্রেসের যে ব্যাপারটা টিমমেট অথবা এনিমির প্রত্যেকটা ড্রেসই দেখতে পারবা। আর এখানে আল্ট্রা গ্রাফিক্স এর মধ্যে নিচে আরো কিছু অপশন আছে সেগুলো তোমাদেরকে বলবো। এখানে পারফরমেন্স মোড নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা অন রাখো তাহলে কি হবে, তাহলে তোমাদের মোবাইলে যে ব্যাটারিটা আছে ওইটা অনেকটা সেভ হবে। মূলত তোমরা এই অপশনটা অন রাখলে আগের থেকে আরো বেশি সময় ধরে গেম খেলতে পারবে, তোমাদের মোবাইলের চার্জটা অনেকটা কম কাটবে। তবে তোমরা যদি এই অপশনটা অফ রাখো তাহলে এই অপশনটা আর কাজ করবে না, তাই আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর এখান থেকে হাই রেজলিউশন নামে একটা অপশন দেখতে পারবা। এখন কথা হচ্ছে এই হাই রেজলিউশনটা আসলে কি। এটা হচ্ছে গাইস তোমরা যে গেম খেলো গেমের মধ্যে তোমাদের যে ঘর বাড়ি আরো যা যা আছে এটার যে গ্রাফিক্স কোয়ালিটি আছে এটা তোমরা আরো ভালোভাবে দেখতে পারবা, আরো স্পষ্ট দেখতে পারবা। তবে এখানে তোমাদের র্যাম অনুযায়ী করলে তোমাদের জন্য আরো ভালো হবে। তাই আমি বলবো যাদের র্যাম 6 GB 8 GB তারা এখান থেকে হাই রেজলিউশন অপশনটা নরমালে রাখবা।
আর যাদের র্যাম 12 জিবি তারা এখান থেকে হাই রেজলিউশন অপশনটা হাইতে রাখবা। তারপর তোমরা এখান থেকে ফিল্টার নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে 4টা অপশন। তো কোন অপশনে রাখলে কি কি হবে তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা যদি এখান থেকে ক্লাসিক রাখো তাহলে কি হবে, তাহলে তোমাদের গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি এমন দেখা যাবে যেটা তোমরা দেখতেই পারছো, মানে গেমের মধ্যে ঘরবাড়ি যা যা আছে তোমরা স্পষ্ট দেখতে পারবা। আর তোমরা যদি এখান থেকে ব্রাইটনেসে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে ঘরবাড়ি আরো যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমরা আরো আগের থেকে ভালোভাবে দেখতে পারবা এবং পরিষ্কার দেখতে পারবা। তবে তোমরা যদি এখান থেকে ভিভেডে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে তোমাদের গ্রাফিক্স কোয়ালিটি আগের থেকে অনেকটা ভালো হবে। আর গেমের মধ্যে যে ঘরবাড়ি আরো যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমরা স্পষ্ট দেখতে পারবা। তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা হলুদ কালারটা একটু বেশি দেখা যায়। তবে সর্বশেষ তোমরা যদি এখান থেকে ওশন অপশনে রাখো তাহলে তোমাদের গেমের মধ্যে গ্রাফিক্স কোয়ালিটি আগের থেকে অনেকটা বেটার হবে। গেমের মধ্যে ঘরবাড়ি সহ যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমরা সুন্দর একটি কালার দেখতে পারবা। আর ফিল্টার অপশনের মধ্যে আমি বলবো অবশ্যই তোমরা ওশন অপশন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, গ্রাফিক্স এর মধ্যে আলট্রা অপশনে রাখলে তোমাদের কি কি সুযোগ সুবিধা পাবা তোমাদেরকে বললাম। তো তোমাদের র্যাম অনুযায়ী আমি তোমাদের যেভাবে বললাম, তোমরা যদি আলট্রা গ্রাফিক্স রেখে খেলো তাহলে তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবা। তোমাদের মোবাইলটা আর কখনোই ল্যাগ করবে না এবং তোমরা আগের থেকে বেশি বেশি হেডশট মারতে পারবে। সর্বশেষ বলবো তোমাদের এখান থেকে যাদের র্যাম 8 জিবি 12 জিবি 16 জিবি তারা অবশ্যই এখান থেকে গ্রাফিক্স এর মধ্যে ম্যাক্স অপশনে রেখে খেলবা। এখন কথা হচ্ছে ম্যাক্স অপশনে রেখে খেললে তোমরা কি সুযোগ সুবিধা পাবা তোমাদেরকে বলি। তো যাই হোক গাইস, এখানে আলট্রা অপশন এবং ম্যাক্স অপশন যেহেতু সেম, আর তোমাদের তো একটু আগে বোঝাই দিছি যে এখানে আলট্রা অপশনের মধ্যে যে অপশনগুলো আছে কোনগুলোর কি কাজ এবং কোনটায় রাখলে কি হবে না হবে তোমাদেরকে বুঝাই দিছি। তাই এখানে আমি আর নতুন করে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি না, যেহেতু অপশনগুলো একই। তবে শুধু এখানে নতুন একটা অপশনই দেখতে পারবা, সেটা হচ্ছে শ্যাডো নামে একটা অপশন। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে ঘরবাড়ি সহ যা যা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা ছায়া দেখতে পারবা। বিশেষ করে তোমাদের ক্যারেক্টারের মধ্যেও ছায়া দেখতে পারবা এবং তোমরা যখন গাড়ি চালাবা তোমাদের সেই গাড়ির মধ্যেও কিন্তু ছায়া দেখতে পারবা। তবে তোমরা এখান থেকে এই অপশনটা অফ রাখলে গেমের মধ্যে যে ঘরবাড়িগুলো থাকবে সেগুলোর মধ্যে ছায়া দেখতে পারবা না এবং গেমের মধ্যে তোমাদের যে ক্যারেক্টার আছে সেটাও ছায়া দেখতে পারবা না। আর যখন তোমরা গাড়ি চালাবা তোমাদের সেই গাড়িরও ছায়াটা দেখতে পারবা না। তো আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, তোমাদের মোবাইলের র্যাম অনুযায়ী তোমরা যদি এখান থেকে ম্যাক্স গ্রাফিক্স রেখে খেলো তাহলে তোমরা আগে থেকে অনেকটা ভালো খেলতে পারবা এবং তোমাদের মোবাইল আর কখনোই ল্যাগ করবে না এবং তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো।